পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অনেকে হয়তো আমাজনের নাম বলবেন, কিন্তু ইতিহাসের প্রতিটি বাঁকে, মানব সভ্যতার প্রতিটি পদক্ষেপে এক মহাকাব্যিক নদী তার অস্তিত্বের জানান দিয়েছে। সে হল নীলনদ। ৬,৬৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ১১টি দেশের বুক চিরে বয়ে চলা এই নদী শুধু একটি জলধারা নয়, এটি একটি সভ্যতার প্রাণবন্ত প্রতীক। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীলনদের দান। এই একটি বাক্যেই লুকিয়ে আছে হাজার বছরের সত্য। নীলনদ ছাড়া মিশরীয় সভ্যতা অকল্পনীয়। নীলনদের গল্প শুরু হয় দূর পূর্ব আফ্রিকার হ্রদ অঞ্চলে। দুটি প্রধান শাখা, শ্বেত নীলনদ এবং নীলাভ নীলনদ এর জীবনরেখা। শ্বেত নীলনদের জন্ম উগান্ডার লেক ভিক্টোরিয়া থেকে, আর নীলাভ নীলনদের উৎস ইথিওপিয়ার উঁচু ভূমির লেক তানা থেকে। সুদানের রাজধানী খার্তুমে এই দুটি ধারা মিলিত হয়ে তৈরি করে নীল নদের মূল প্রবাহ। পৃথিবীর বেশিরভাগ নদী বয়ে যায় উত্তর থেকে দক্ষিণে, কিন্তু নীল নদের গতিপথ উল্টো, দক্ষিণ থেকে উত্তরে। প্রাচীন মিশরের মানুষের কাছে এটি ছিল এক অলৌকিক রহস্য, যা তাদের কাছে নদীকে এক ঐশ্বরিক সত্তা করে তুলেছিল। প্রতি বছর নীল নদের বন্যা নিয়ে আসত উর্বর পলি, যাকে প্রাচীন মিশরীয়রা বলত কেমেট বা কালো মাটি। এই মাটি মিশরের মরুভূমিকে পরিণত করেছিল শস্য ভাণ্ডারে। নীল নদের জলেই ছিল তাদের কৃষি ও জীবনধারার মূল ভিত্তি। এটি শুধু খাদ্য উৎপাদনে নিশ্চিত করেনি, বরং উদ্বৃত্ত সম্পদ তৈরি করেছিল, যা দিয়ে তারা গড়ে তুলেছিল বিশাল পিরামিড ও মন্দির। নদীর বুক দিয়ে নৌকা ও জাহাজ ব্যবহার করে তারা বিশাল সব পাথরের ব্লক পরিবহন করত, যা পিরামিড নির্মাণের অন্যতম চালিকা শক্তি ছিল। নীলনদ কেবল বাস্তবতার নদী ছিল না, এটি মিশেছিল তাদের বিশ্বাস ও পুরাণের সঙ্গে। বন্যা ও উর্বরতার দেবতা হ্যাপি এবং পুনরুত্থানের দেবতা অসিরিস এর গল্প এই নদীর সঙ্গে জড়িত আছে। এমনকি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কিংবদন্তি আছে এই নদীকে ঘিরে। এক সময় নীল নদে কুমারী বলিদানের প্রথা প্রচলিত ছিল। খলিফা হযরত ওমর এর নির্দেশে তা বন্ধ করা হলে নদী শুকিয়ে যায়। তখন তিনি নীল নদকে একটি চিঠি লেখেন, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তবে তোমার পানি আমাদের প্রয়োজন নেই, আর যদি মহান আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত হও, তবে তুমি তোমার পানি ধরে রাখার অধিকারী নও। কিংবদন্তি বলে, সেই চিঠি নদীতে নিক্ষেপের পর থেকেই নীলনদ আবার পূর্ণ গতিতে প্রবাহিত হতে শুরু করে। আধুনিক যুগেও নীলনদ তার অপরিহার্যতা ধরে রেখেছে। কৃষিক্ষেত্রে এর অবদান এখনও অপরিমেয়। পাশাপাশি এটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের উৎস, যেমন মিশরের আউসান বাঁধ এবং ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ। এই বাঁধগুলো বিদ্যুৎ উৎপাদন ও সেচ সুবিধার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও সৃষ্টি করেছে। তবে পৃথিবীর আরও একটি গুরুত্বপূর্ণ খাত হল পর্যটন। নীল নদের বুকে ভেসে চলা বিলাসবহুল ক্রুজগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে, যা মিশরের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। নীলনদ আজও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং জল বন্টন নিয়ে উজানের ও ভাটির দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজমান। এই সমস্যাগুলো সমাধানের প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই ব্যবস্থাপনা। নীলনদ কেবল একটি নদী নয়, এটি মানব সভ্যতার এক জীবন্ত দলিল।
এটি সেই প্রাচীন সভ্যতার গল্প বলে, যা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে টিকেছিল। এটি সেই আধুনিক চ্যালেঞ্জের কথা বলে, যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নীল নদের অবিরাম যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে সম্মান করে এবং একসঙ্গে কাজ করে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। পৃথিবীর